প্রহরী, একে নিয়ে গিয়ে এই কাঁঠালের পেছন দিয়ে ভরে দাও। কি বললেন মহারাজ? আপনি আপনি এটা চেনেন? প্রহরী, ধরে নিয়ে যাও একে, আর উচিত শাস্তি দাও। নিয়ে যাও একে। তোর মতন পাপী সাগরবতীর জীবনে পাঠিয়েছি, তোকেও সেখানে পাঠাই। চল। প্রণাম নেবেন মহারাজ। গ্রামে দুজন চোর চুরি করতে গিয়ে ধরা পড়েছে এবং আপনার কাছে অনুরোধ করা হচ্ছে তাদের বিহিত করুন। যাও, ভেতরে ডাক দাও ওদের। এই যে মহারাজ, দুজন, একজন খাদ্যশস্য চুরি করতে গিয়ে ধরা পড়েছে আর একজন স্বর্ণমুদ্রা চুরি করতে গিয়ে ধরা পড়েছে। ঠিক আছে দ্বাররক্ষী, তুমি এবার এসো। মহারাজ, এ চুরি যে আমি করতে চাইনি। আমার ঘরে ক্ষুধার্ত মেয়ে মুখে একটি অন্নও কাটতে পারছে না, সেই লোভে পড়ে আমি খাদ্যশস্য চুরি করতে বাধ্য হয়েছি মহারাজ। মহারাজ, আমি যে বড় নিরুপায়। আমার গোয়ালে 100 গরু না খেতে পেয়ে দিনকে দিন এক একটা করে কমছে। তো ওই ধনরত্ন ভান্ডার দিয়ে আমি যে তাদেরই খাদ্যশস্য কেনার উপাজোগাড় করি ভগবান। মহারাজ, আমার একটাই মিনতি, আপনি যেই শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আপনি শুধু আমার মেয়েটিকে বাঁচান, সারা জীবন আপনার দাস হয়ে থাকবো ভগবান। আমার দোষ নেবেন না মহারাজ, দয়া করে ছেড়ে দিন। দাঁড়াও, তোমাদের দুজনের মহা অপরাধের একটাই দণ্ড হয়, সেটা হয় মৃত্যুদণ্ড। কিন্তু তোমাদের অপরাধের পিছনে শোচনীয় কারণও আছে, তার জন্য আমি তোমাদের বাঁচার একটি সুযোগ দেব। যদি সেই কাজে তোমরা পূর্ণ হতে পারো তাহলেই তোমাদের আমি জীবন দান দেব, তা না হয়তো তাকে মৃত্যুদণ্ড দেব। বুঝতে পারলে? হ্যাঁ মহারাজ, আমি পারবো। আপনি শুধু একবার আদেশ দেন, আমি ঠিক উদ্ধার হওয়ার রাস্তা আমি নিজেই তৈরি করব। মহারাজ, আপনি শুধু একবার আদেশ দিন। তোমাদের আমি আমার ফলের বাগানে পাঠাবো। যেই ব্যক্তি সেই বাগান থেকে আমার অচেনা ফলটি এনে আমায় উপহার দেবে, আমি তাকে একমাত্র জীবন দান দেব। আর যেই ব্যক্তি চেনা ফল এনে আমার সামনে হাজির করবে, সেই ফলটি আমি তার পেছন দিয়ে ভরে দেব। আর চেনা ফলটি পেছন দিয়ে ভরে দেওয়ার পর যে বেঁচে থাকবে সে বাড়ি যেতে পারে এবং সে নতুন জীবন পাবে। আপনি আমাকে শুধু এক দণ্ড সময় দেন, আমি এই অসম্ভব কার্য সম্ভব করিয়া আপনার পায়ে পড়িব। কিন্তু মহারাজ, এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? বাগান যে মহারাজের নিজের হাতে তৈরি। বেটাকে আমি শুলে চড়িয়ে নিজে এখান থেকে উদ্ধার হয়ে বের হবই। তারপর দুই বন্ধু মহারাজের ফলের বাগানে গেল, মহারাজের জন্য অচেনা ফল সংগ্রহ করতে এবং নিজের জীবন বাঁচাতে। তোমাদের একটি বেলা সময় দিয়েছিলাম, তার আগেই দেখছি তোমরা এসে হাজির হয়েছো। দেখি কি ফল সংগ্রহ করেছো যেটা আমার অচেনা। প্রণাম নেবেন মহারাজ। আমি আপনার জন্য এই কাটা কাটা যুক্ত অচেনা এই ফলটি নিয়ে এসেছি, আপনি দেখেন তো চিনতে পারেন কিনা। তুমি লোভীর সাথে সাথে মূর্খ। এটা খুবই সুস্বাদু ফল এবং আমার প্রিয় ফল, কাঁঠাল। প্রহরী, একে নিয়ে গিয়ে এই কাঁঠালের পেছন দিয়ে ভরে দাও। কি বললেন মহারাজ? আপনি আপনি এটা চেনেন? প্রহরী, ধরে নিয়ে যাও একে, আর উচিত শাস্তি দাও। নিয়ে যাও একে। তোর মতন পাপী সাগরবতীর জীবনে পাঠিয়েছি, তোকেও সেখানে পাঠাই। চল চল। এবার তুমি কি নিয়ে এসেছো দেখাও। আজ্ঞে মহারাজ, আপনার জন্য আমি আপনার বাগান থেকে এই কুলটি নিয়ে এসেছি। হ্যাঁ, এই ফলটি আমি চিনি, কিন্তু তুমি ভালো মানুষের সাথে সাথে বুদ্ধিমানও। এর জন্য তোমাকে আমি জীবন দান দিলাম। তুমি আসতে পারো এবং যাকে মৃত্যুদণ্ড দেয়া হলো তার 100 গাই এখন তোমার। তাদের বাঁচিয়ে রাখার দায়িত্ব এখন তোমার। তুমি এখন মুক্ত, তুমি আসতে পারো। তারপর লোকটি বাড়ি আসে, সেই 100 গরু লালন পালন করে তাদের দুধ বেচে তার হাসি খুশি জীবনযাপন শুরু করে।